দীর্ঘ 11 মাস পরে আসে গেল রমাজান, তাই আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের কাছে আসতে পারবি না কিন্তু শয়তান। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছি আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই গল্লা। তো যাই হোক, দেখতে দেখতে 11টা মাস কাটার সামনে আসতেছে রমজান মাস। আর এই রমজান মাসে মনে করেন যে আমরা ভালো হয়ে যাবার চাচ্ছি। যাবার চাচ্ছি মানে ভালো হওয়া লাগবে। আমরা তো মুসলিম, আর মুসলিমকে ভালো হয় লাগবে। মানে এখন ইনশাল্লাহ করছে আমার ছোট ভাই জুয়েল ওটা। তো যাই হোক, সামনে রমজান মাস, সেজন্য করে আমরা আজকে পিকনিক খাচ্ছি। এদের বক্স লাগাচ্ছি দেখেন, আর বক্সের মহাজন আমাকে সাথে আছে। এদের এই লোকের হচ্ছে বক্স, মানে এই লোক আমাকে শয়তানি করার কাজে আরো সহযোগিতা করলো, মানে পাপ কাজ করার জন্য আরো সহযোগিতা করলো। যাই হোক, পাপের ভাগ আপনাদের কিন্তু কম হবি না, সমান সমান। তারপর পরে আমরা মনে করেন যে পাপ কাজ করেছি এই জন্য করে যে সামনে রমজান মাস আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবি। সেই জন্য করে আগামীকাল থেকে কিন্তু রোজা, মানে আগামীকালকে প্রথম তারাবি। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই, আমরা তো 5 ওয়াক্ত নামাজ মানে এই রমজান মাসটা আপাতত পড়তে পারি। আমরা মুসলিম, নামাজ পড়াই লাগবি, সবারই পড়া লাগবে বাধ্যগত। তো যাই হোক, আমরা মনে করেন যে বাকি 11টা মাস যেভাবে কাটিয়ে দিই, জিঙ্কা করে হোক জায়গা, এই একটা মাস আমরা যত নামাজ কালামের ভিতর দিয়ে কাটাতে পারি। তো সেই জন্য করে আজকে আমরা আনন্দ উল্লাস করার জন্য করে কিন্তু শয়তানের বাক্স লাগছে 3টে, 6টা, এমর আছে 3টে, ওমর আছে 3টে। তো আজকে রাইট ভিশন ভিডিও সবাই কি ফ্রেমে আছে হয় তো তোমার দেখা যাচ্ছে না, এদিকে এদিকে অন্ধকারের মত পড়ছে, এমনি তো কাঁদো মানুষ। তো যাই হোক গাইস, আজকে আমরা শপথ করিচ্ছি। তা শপথটা কিসের জন্য সেটা কয়ে দিই, সেটা হচ্ছে কালিয়া কাবার দেখা যাচ্ছে না, কালিয়া এদিকে এদিকে। হ্যাঁ, শপথটা হচ্ছে কি যে আমরা মানে এই যে কয়েকজন আজকের থেকে মানে এটি গান বাজনা হচ্ছে, মানে আমরা পিকনিক খাচ্ছি, বুঝতে পারছেন? তো এই পিকনিক উপলক্ষে মনে করেন যে আমরা আজকে থেকে পাপ কাজ ছেড়ে দিচ্ছি। মানে আজকে থেকে মাগিয়ে দেখবো কি, মানে মেয়ে দেখবো না, তারপরে পাপ কাজ করবো না, তারপরে ওই মানে বেশিরভাগ সময়তে মেয়ে মানুষের পিছনে নষ্ট করা হয়, আমরা সেই সময়টা আর নষ্ট করবো না। আর সামনে রমজান মাস, আর সামনে তোর বউ আছে? আচ্ছা, ওর বউ আছে, দেখেন ওর বউ আছে। আচ্ছা, ওর বউ আছে। তো যাই হোক, ওই বলে থাকবি, আর বলে থাকতো তুমি বাইন্দে থুয়ে দেবে কয়েকদিন। আচ্ছা শোন, এখন আমার কথাগুলো শোন। ঘটনা হচ্ছে গাইস, ওই যে মনে করেন যে এখন থেকে আমরা সব পাপ কাজ করা বাদ দিয়ে দিলাম, মানে আজকের থেকে পাপ কাজ করা বাদ দিয়ে দিলাম। আজকে একটু ঝাঁকাঝাঁকি করে মনে করেন যে কালকের থেকে তো রোজা, কালকের দিন পর থেকে রোজা, কালকে রাতে সিয়ারি খামো। তো সেজন্য করে আজকে লাস্ট গান করে আমরা একবারে শেষ করে দিচ্ছি। মানে 11 বছরে যা যা করছিলাম পাপ কাজ, সেগুলো মনে করেন যে আজকের থেকে বাদ দিয়ে দিলাম একবারে। সবাই তওবা কর, আস্তাগফিরুল্লাহ। তারপর পরই শুরু হয়ে গেল ব্যর্থ প্রেমিকদের বিচ্ছেদ গানের নাচ। কারু থেকে যদি নুন খান তাহলে কিন্তু তার গুণ অবশ্যই গাওয়া লাগবে। আমাকে মমিন ভাই আজকে আমাকে এতগুলো বক্স দিছে এবং কি পিকনিকের আয়োজন সম্পূর্ণ তাই করে দিছে। এই জন্য করে কিন্তু তার সুনাম করে আমরা একবারে ফেনা তুলে ফেলে দিচ্ছি। গাইস, আজকে আমরা এই জায়গায় পিকনিক খাচ্ছি, আর পিকনিকের বক্স লিয়াচ্ছি মনে করেন যে মেলাগুলো। যে দেখেন মেলাগুলো বক্স লিয়াচ্ছে, বক্স দিছে হচ্ছে কেন আমাকে বড় ভাই। বড় ভাই ভাড়া কয় টাকা লিছেন? আমি এখানে ভাড়াবো তো কোনো কথা না, আমার মূল উদ্দেশ্য হলো এই স্কুলগুলো আমারই, যার কারণে আমি এখানে প্রতি বছর। স্কুল তো না, আমরা খাচ্ছি পিকনিক। আপনি তো স্কুলে ভাড়া দিচ্ছেন কালকে, আজকে তো খাচ্ছি পিকনিক। সেই ক্ষেত্রে আপনি মাল না দিচ্ছেন না টাকা দিচ্ছেন, সে কথা কন না, সবাই মিলে ছেলেমেয়ে মিলে আমরা সবাই মিলে খাচ্ছি আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাই, আগে ফিরে দিছি, তার মুখ থেকে তাই করলো। তো আজকের লেলপা ব্লগ আপনাকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। গাইস, এদের দেখা পারিচ্ছেন, এটা কি জানেন? এগুলো হচ্ছে আলু মনে করেন যে বড়রা বিখ্যাত আলু ঘাটি বানাবো ওটা দিয়া। তো আলু ঘাটি বানানোর জন্য আমরা কয়েকজন লেখা করছি। আলুর সেই স্বাদ আসলে আরো কি হবে হিসাব ছাড়া। তো যাই হোক, আলুটাও কিন্তু বেশ ভালোই লাগছে, টাটকা আলু তো সেই মতো পেলাম আলুটা খেয়া। আর বিশেষ করে আমরা মানুষ হলাম 7 জন। 1 2 3 4 5 6 7 7জন মানুষের জন্য 3-3.5 কেজি আলু। সাধারণত ধুকপিনি গাইস, আমাকে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি তৈরি করেছে আজকে। আছে এদের বুড়া, এটা হচ্ছে আমাকে লাল ভাই, ও খালি বাল তুলে থুকি। এটা হচ্ছে আমাকে লাল ভাই, ওই মানে পাক করে। তো যাই হোক, মনোযোগ সহকারে পাকটা করবে কিন্তু লাল ভাই, বুঝছো? পারবে তো পাক করবেন ইনশাল্লাহ? হ্যাঁ, আলু ঘাটি করে পারো, এর আগে করছো কোনো দিন? হ্যাঁ করছো? দেশের বাড়ি কোনো? আমার দেশের বাড়ি শস্যবাড়ি জামালপুর।
আস্তে কও এই মাইক্রোফোন ফাটে যাবো কত দূরে কয় মানছে আরে ফাটক ফাটলে বারে তুমি কিনে দিবা হ্যাঁ ফাটলে বারে তুমি কিনে দিবা বল বেশি কিনে দেবো বক্স বেশি কিনে দিবা তো রে সাবাকের আলু ঘাটি করার জন্য করে আমাদের পাকুনি ভাই এ দেখেন এতগুলো ময় মশলা দিয়ে মনে করেন যার ভিতরে গোস্ত 1 টন গোস্তের ভিতরে 1.5 টন মরিচ আর 3 টন হচ্ছে গিয়ে পেঁয়াজ এগুলা দিয়ে মনে করেন হাসেতে ধরে দিছে আগুন মানে চুলের গদ ধরে দিছে আগুন দিয়ে মনে করেন ইচ্ছা মতো তাও দিচ্ছে যত করে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর হয়ে গেলে আমরা খামো খিদেও লাগছে সেই খিদে লাগছে Hey guys, আজকে হচ্ছে পুরা ধুরা ড্যান্স করে আসার পর সকলের লেগে গেছে অনেকটাই ক্ষুধা তাই তারা হয়ে গেছে এখন ফিদা পেটে যদি না থাকে খানা তাহলে কিন্তু পুরো দুনিয়াটাই কানা কি করছো খাচ্ছ তাও জৈবন গাড়ি দিয়া এটা না হাসু খান এখানে হাসে করে হাসে হাসো 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 দাঁত বোধ লগে তাদের গায়ে উঠছে বুঝছো খেলা বিল্লাল পানি করবি রকি ভাই ঠিক আছে দেখে সোফা খান দিকে আমি এটি বস বুঝ না ঢুকিন যে না ছোট ছোট গাবলা বড় কত বড় গাবলা নেব হচ্ছে ঢুকিন যে রাখবি পানি রাখতে দে কি বারে খালি তো খাচ্ছেন কেন খাওয়া ভালো আছে তুমি তো পাক করলে না কেন খাওয়া ফাইন তুমি পাক করে তুমি কও ফাইন বুড়ো দেখেন কত বড় গাবলা দিছে আমরা খাচ্ছি এখন বগুড়া সুস্বাদু আলু ভাজি এক সসপিন ভাত আনতেছিলাম তো মোটামুটি আকারের বেমাকি শেষ মানে বেমাকি আছে অল্প না শেষ ঘাটি আর এটা হচ্ছে ঘাটি আমাকে বিখ্যাত আলু ঘাটি এই যে একশল ঘাটি লিয়ে বেড়াচ্ছে ঘাটির ভিতর খালি গোস্তই খালি হ্যাঁ ইয়ে এই লড়ানি যাচ্ছে না এত গোস্ত দেখ কি লিবে ঘাটি লিবে দেখি ইয়ে দেখো তো খার পাবে নি আড্ডি গোস্ত হ্যাঁ খেয়ে বহি আচ্ছা আরো দেবো সো গাইস এতক্ষণ ধরে আমার এই লালপা ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলোদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।